আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকে আমরা ব্র্যাগ ল এর আরো কিছু সমস্যার সমাধান করব। ব্র্যাগ ল রিলেটেড আমি অলরেডি ৩টা ম্যাথমেটিক্যাল ভিডিও করছি, ম্যাথমেটিক্যাল প্রবলেমের উপর ভিডিও করছি। আজকে হচ্ছে সেটারই কন্টিনিউশন। ডিয়ার স্টুডেন্টস, আমাদের এখানে প্রথম কোশ্চেনটা হচ্ছে এক্স রেস এক্সট্রিমলি সরি X-rays of unknown wavelength give first order Bragg's reflection at glancing angle 20 degrees Celsius 20 degree। এখানে গ্ল্যান্সিং বলতে ইনসিডেন্ট অ্যাঙ্গেল বলে, গ্ল্যান্সিং অ্যাঙ্গেল আর ইনসিডেন্ট অ্যাঙ্গেল একই। উইথ 212 planes of copper having FCC structure. Okay. Find the wavelength of X-rays if the lattice constant of copper is 3.615 angstrom. Dear student, এটা করার জন্য প্রথমেই তোমাদের এখানে বুঝতে হবে তোমাকে চাইছেটা কি। চাইছে তোমার ফাইন্ড দ্য ওয়েভলেন্থ, তোমাকে ওয়েভলেন্থ চাইছে তোমার কাছ থেকে, এবং ওয়েভলেন্থের জন্য তোমাকে কি কি দিছে দেখো। প্রথমে তোমাকে গ্ল্যান্সিং অ্যাঙ্গেল বা থিটার মান দেওয়া আছে, সেটা হচ্ছে 20 ডিগ্রি। তোমাকে হচ্ছে ল্যাটিস কনস্ট্যান্ট, যেটাকে আমরা এ বলে থাকি, সেই ল্যাটিস কনস্ট্যান্ট এর মান দিয়ে দিছে। এবং তোমাকে আর কি কি দিছে, তোমাকে মূলত এরপরে আর তেমন কিছু দেয়নি, দিয়েছে যে এই যে 212 প্লেন এটা দিছে, মিলার ইন্ডিসিস দিয়ে দিছে প্লেনের। তাহলে এখন প্রথমেই তুমি যেটা করবা, তুমি হচ্ছে যা যা তোমাকে দিছে সেটা তুমি লেখো। ও ফার্স্ট অর্ডার বলছে, তাহলে এন এর মান হচ্ছে 1। ফার্স্ট অর্ডার মানে এন এর মান 1, তাহলে এন এর মান 1 দিছে, থিটা দিছে 20, আর এই যে থিটা 20, এ এর মান দিছে এত, আর প্লেনটা হচ্ছে কত 212। 212 মানে হচ্ছে এইচ এর মান 2, কে এর মান 1 আর এল এর মান হচ্ছে 2। তোমরা জানো যে আমি মিলার ইন্ডিসিস তোমাদেরকে পড়াইছি, এবং সেখানে আমরা এইচ এর মান, কে এর মান এবং এল এর মান এটা আসলে কি মিন করে সেটা আমরা এক্সপ্লেন করছি ইন গ্রেট ডিটেলস। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখতে পাচ্ছি যে ডি ইকুয়াল টু হচ্ছে এ ডিভাইড বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এটা হচ্ছে যেটাকে আমরা বলে থাকি ইন্টারপ্লেনার স্পেসিং ডি। সেই ইন্টারপ্লেনার স্পেসিং বের করার ফর্মুলা, ডিয়ার স্টুডেন্টস, ডি হচ্ছে ইন্টারপ্লেনার স্পেসিং, সেটা বের করার ফর্মুলা হচ্ছে এ ডিভাইডেড বাই রুট ওভার এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার প্লাস এল স্কোয়ার। এক্ষেত্রে আমরা এটা হচ্ছে আমরা এর মান দেখতে পাচ্ছি 3.615 অ্যাংস্ট্রম, যেটা তুমি এখানে বসিয়ে দিবে। আর এইচ এর মান হচ্ছে এখান থেকে বসাবা 2, কে এর মান বসাবা 1 আর এল এর মান বসাবা 2, এই যেখানে বসিয়ে দিছে। এবং আমরা মান পাইছি যথারীতি 1.205 অ্যাংস্ট্রম। এটা তুমি ক্যালকুলেটর দিয়ে হিসাব করে দেখবে। তারপরে ল্যামডা আমরা জানি যে ব্র্যাগ ল মতে আমরা জানি যে 2d sin থিটা ইকুয়াল টু 2d sin থিটা ইকুয়াল টু হচ্ছে n ল্যামডা। এটা হচ্ছে ব্র্যাগ ল মতে আমরা জানি। সো সেখান থেকে আমরা ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি 2d sin থিটা ডিভাইডেড বাই n। কেন আমি ল্যামডা ইকুয়াল টু লিখলাম মাই ডিয়ার স্টুডেন্টস? কারণ আমাদেরকে ল্যামডার মান বের করতে বলছে, ওয়েভলেন্থ বের করতে বলছে। সো তুমি দেখো তোমার 2 তো একটা কনস্ট্যান্ট, ডি এর মান হচ্ছে তোমাকে দিয়ে দিচ্ছে, এই যে তুমি ডি এর মান দিয়ে দেয় না, ডি এর মান তুমি বের করছো একটু আগে, সরি। এই যে ডি এর মান 1.205 অ্যাংস্ট্রম। আর সাইন থিটা হচ্ছে দেখো 20, তুমি এখানে বসাও 20, আর এন এর মান তোমাকে 1 দিয়ে দিছে। তো কত সহজে তুমি সবকিছু দেওয়াই আছে, কত সহজে তুমি এগুলা সব যদি ক্যালকুলেটরে বসাও, তাহলে তোমার ইউনিটটা কিন্তু অবশ্যই অ্যাংস্ট্রমে আসবে ডিয়ার স্টুডেন্টস। কারণ তোমার এই যে ডি এর মান, এটা কিন্তু 1.205 অ্যাংস্ট্রম, তার মানে তুমি এই ল্যামডার মান অ্যাংস্ট্রমে পাবে। তুমি চাইলে অবশ্য ল্যামডাকে অ্যাংস্ট্রমে না রেখে তুমি সেটাকে তুমি মিটারে নিতে পারো। 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। ওকে, আরো একটা ম্যাথ করব, তারপরে এই ভিডিওটা শেষ।